লালমাটির পুরুলিয়ায় নতুন করে ভোটের পারদ চড়ছে এবার। লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। তবে শেষ হাসি কে হাসবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে চ্যালেঞ্জটা বেশি জ্যোতির্ময় সিং মাহাতোর। বিজেপি প্রার্থীর সঙ্গে টক্কর দিচ্ছেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো। এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী সম্ভাব্য এগিয়ে থাকবেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি পুরুলিয়ায় অনেক ক্ষেত্রেই অ্যাডভান্টেজ পাচ্ছেন বলে অনেকেই মনে করছেন। তাই মানুষের জন্য তিনি কাজ করেছেন সেই কথাও জানা যাচ্ছে। এবার মানুষের জনাদেশ কি হয় সেদিকেই তাকিয়ে থাকতে হবে। তবে প্রচারে কিন্তু একটুও খামতি ছাড়েননি তিনি। কি বলেছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো শোনাবো। নির্বাচন এলেই অন্তত পুরুলিয়ার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখতে পান, এটা তো কমসে কম নির্বাচন প্রাককালে কমসে কম আমরা দেখতে পাই। কাল উনি পুরোপুরি সারা দিন একদম পুরো কমেডি করে গেছেন, আর স্ট্যান্ড আপ কমেডি করে গেছেন। কি বলেছেন কি পুরুলিয়ার সাংসদকে এখানে দেখা যায় না, মানে অন্য কোথাও দেখা যায়, কি সব বলে গেছেন, সাদা না কালো, সেটা তো মানুষই জবাব দেবে সামনের নির্বাচন। হ্যাঁ, আমি এইটুকু বলতে পারি কি সাদা কালো বলে বিভেদ করবেন না। আপনি শুধু এইটুকুই বললেন কি পুরুলিয়াতে নাকি এমপি দেখা যায় না, আর এমপির গায়ের রং কেমন। দিদিমণিকে আমি এইটুকুই বলবো কি সন্দেশখালীর যে ঘটনা সেটার উপরেও আপনি যদি দু শব্দ বলতেন তাহলে অনেক ভালো হতো। অন্যদিকে নিজেই বেশ কনফিডেন্ট তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। একবার তৃণমূল অফিসের বিজেপির ঝান্ডা নিয়ে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছিল। সেখানে গিয়ে তৃণমূল প্রার্থী রীতিমতন গর্জে উঠেছিলেন। কি বলেছিলেন শান্তিরাম মাহাতো শোনাবো। আমাদের এখানে একটা দীর্ঘদিন ধরে মানে আমার অফিস আছে, আমি এখানে কথা করি। সেই অফিসে যারা আসে তারা অস্থায়ীভাবে একটা সেট মতো করেছে, তারা কথা পরে আমাদের করবে। সেখানেও তারা দেখছি নির্লজ্জভাবে তাদের পতাকা ঝুলিয়ে দিয়েছে। এবং মানে নিয়মটা হচ্ছে যে সরকারি কোনো জায়গাতেই কোনো বস্তুর বা ব্যানার বা পতাকা লাগানো সেসব নিয়ম না মেনে না মেনে একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করা, এটা একটা উদ্দেশ্য অশান্তি পরিবেশ সৃষ্টি করা। সেদিন যেমন সাঁতুরিতে এরকম একটা ঘটনা ঘটেছে, এখানেও এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যাতে করে কর্মীরা উত্তেজিত হতে পারে বা উত্তেজিত হয়ে সমস্যা তৈরি করতে পারে। এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা বাইরের করার থেকে মাটি সরে গেছে, সেই এসব কাজগুলো ওরা করছে, বিভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে মানুষের চোখ ঘোরানো রাখার চেষ্টা করতে। নির্বাচন কমিশনকে কি জানাবেন এই ব্যাপারটা? নির্বাচন কমিশনকে আমরা জানাবো, আমরা এখনই আমরা ইয়েকে জানাবো, আমাদের রিটার্নিং অফিসার। কোনো সময় এই কেন্দ্রে কর্মী সম্প্রদায়ের বাইরে প্রার্থী করার ঝুঁকি নিতে চায় না কোনো দল। তবে এবার লড়াইটা অন্যরকম। 1962 সালে প্রথমবার মাহাতো সাংসদ পায় পুরুলিয়া, আর থামেনি। সেবার লোকসেবক সংঘের ভজহরি মাহাতো থেকে কংগ্রেসের দেবেন্দ্রনাথ মাহাতো, ফবের চিত্তরঞ্জন মাহাতো পর সাংসদ হয়েছেন। 5 বার চিত্তরঞ্জন জেতার পরে ফবের বীর সিং মাহাতো আরও 4 বার, পরে ফবের নরহরি মাহাতো। সেই নরহরি এখন জয়পুরের বিজেপি বিধায়ক। 2014 সালে জয়ী তৃণমূলের মৃগাঙ্গ মাহাতো, সর্বশেষ জ্যোতির্ময় সিং মাহাতো। এখন দেখার যে এই কেন্দ্রে কে বাজিমাত করে। বিজেপি প্রার্থী এগিয়ে থাকলেও সব উত্তর মিলবে রেজাল্টের দিন। এ নিয়ে আমার কলিগ অনিল গিরির একটি রিপোর্ট দেখাবো। পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে এবার আবার ঘিরেও শিবির জিততে চলেছে। এরকমই অ্যাক্সিস মাই ইন্ডিয়া আর আজ তক বাংলার
বুথ ফেরত সমীক্ষাতে সামনে এসছে, যেখানে আমরা জানি যে পুরুলিয়া লোকসভা কেন্দ্র কুর্মী ভোটের একটা ইম্পর্ট্যান্ট রোল থাকে। আমরা দেখেছি যে পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে প্রত্যেক ক্যান্ডিডেটই মাহাতো সমাজ থেকে দেওয়া হয়েছে। যদি আমরা কথা বলি তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে, তৃণমূল এই সিট থেকে প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোকে ক্যান্ডিডেট করেছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে বিধায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এই সিট থেকে বিজেপি হয়ে কন্টেস্ট করছেন। অন্যদিকে কংগ্রেস আর সিপিআইএম জোট প্রার্থী হয়েছেন বর্ষিয়ান নেতা নেপাল মাহাতো। অন্যদিকে সবথেকে যে বড় চমক ছিল সেটা ছিল কুর্মী সমাজ পক্ষ থেকে, যেখানে কুর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে নির্বাচন লড়ছেন। আর এই নির্বাচনে আমরা দেখেছি যে খোদ মুখ্যমন্ত্রী টিএমসি প্রার্থী শান্তিরাম মাহাতো হয়ে প্রচার করতে দুবার আসেন। অন্যদিকে তৃণমূল শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দু জায়গায় শান্তিরাম মাহাতো হয়ে প্রচার করেন। আর এই পুরো নির্বাচনী প্রচারে ভারতীয় জনতা পার্টি কোনো রকম পেছনে ছিল না। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরুলিয়াতে জ্যোতির্ময় সিং মাহাতো সমর্থনে প্রচার করেন। সেই সভাতে আমরা দেখেছিলাম লক্ষাধিক ভিড় হয়েছিল। আর সেই দিনেও আমরা দেখেছিলাম বিজেপি কর্মীরা উৎসাহিত হয়েছিল, তারা মনে করছে প্রধানমন্ত্রী এই সভা 10% ভোট এরকম এগিয়ে নিয়ে যাবে। অন্যদিকে আমরা দেখেছিলাম যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরুলিয়া সান্থালডিতে জ্যোতির্ময় সিং মাহাতো হয়ে প্রচার করেন। কিন্তু সব থেকে যে ইম্পর্টেন্ট কথা রয়েছে যে পুরুলিয়া লোকসভাতে গত যে লোকসভা যে নির্বাচন হয়েছিল তারপর যে বিধানসভা ভোট হয় সেই 7টি বিধানসভার মধ্যে 5টিতে ভারতীয় জনতা পার্টি জয় হয়েছিল আর মাত্র 2টি সিটে তৃণমূল কংগ্রেস জয় হয়েছিল। কিন্তু তারপর যখন পঞ্চায়েত নির্বাচন হয় সেটাতে 32টা জেলা পরিষদের মধ্যে 30টা জেলা পরিষদে তৃণমূল কংগ্রেস জয় হয় আর মাত্র 2টিতে ভারতীয় জনতা পার্টি জয় হয়েছিল। আর সেই দেখেই তৃণমূল কংগ্রেস মনে করছিল যে এই সিট থেকে তারা জয় হবে, কিন্তু বুথ সমীক্ষাতে বিজেপি এই সিট থেকে এগিয়ে রয়েছে। কিন্তু ফাইনাল রেজাল্টের জন্য আমাদেরকে আগামী 4 তারিখ জন্য অপেক্ষা করতে হবে, যেদিন ইভিএম খোলা হবে আর তাদের যে ফিউচার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।